তুমি পানি খাইছো? আমি পানি খাই নাই, তো পানি অনেক কড়া। আর আমরা যে বাস দিয়ে আসছি খুব সুন্দর, খুব ভালো, আর অনেক ভালো লাগছে। আমরা সমুদ্র সৈকতে চলে যাচ্ছি। পানি যাওয়ার কারণে চোখগুলো জ্বলতেছে। দেখি ভালো লাগতেছে নাকি? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তুমি কালো আছো একদিনেই জ্বলে গেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমি ফরহাদ, সবুজ এবং জুয়েল আমরা 4 বন্ধু যাচ্ছি আছে কক্সবাজার। আর আগামীকালকে আমার সাথে জয়েন হবে আমার বন্ধু ইমরান। তো আমরা 5 জন যাচ্ছি কক্সবাজার। তো এই ট্যুরটা হবে একেবারে রিল্যাক্স একটি ট্যুর, কেননা আমরা স্লিপার দিয়ে যাব এবং স্লিপার দিয়ে আসার চেষ্টা করবো। আর ইতিমধ্যে আমরা যা যা ঘটবো সব কিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করবো। তো চলুন যাওয়া যাক। বাবু, হ্যালো সবুজ, দেখা হবে সামনে, সাথে থাকবেন পুরো ভিডিওতে। আমরা চলে আসছি চিটাং রোড এসেই বেঙ্গল পরিবহন থেকে আমাদের যে টিকিট কাউন্টার ছিল ওখান থেকে আমরা ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। আর আমাদের পিছনে অলরেডি বাস চলে আসছে। তো চলুন বাসে উঠে বাসের রিভিউটা একটু দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের ব্যাগগুলো বাসের বর্ণায় রেখে একে একে আমরা সবাই বাসে উঠে পড়তেছি। আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাস। আর বাসের নিচে হচ্ছে আপনার বিজনেস আর উপরে হচ্ছে স্লিপার। আমরা এখন আসছি মোট 4 জন। আমরা নিয়েছি একটি ডাবল স্লিপার আর 2টো সিঙ্গেল। তো আমাদের বাসের ভাড়া পড়েছে 1500 টাকা জনপ্রতি। বন্ধুরা, আমরা এখন আসছি বর্তমানে ফুল ডায়মন্ড রেস্টুরেন্টে। আমরা আমাদের এই ফার্স্ট আমাদের 15 মিনিট সময় দিয়েছে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য, বা এই আপনার একটু খাওয়া দাওয়া করার জন্য। আমার পরবর্তী ব্রেক দিবে আপনার চিটাগাং। তো আপনারা সাথে থাকেন আমাদের। আর আমরা যে বাস দিয়ে আসছি খুব সুন্দর, খুব ভালো, আর অনেক ভালো লাগছে। তো বাস সম্পর্কে তুমি ছোট অল্প করে ভালো খুব, কিন্তু একটু লেট করে ফেলছে, এটাই সমস্যা। তো তুমি বাস সম্পর্কে অল্প করেছো? বাস ডাবল ডিগার হলে বাস ভালো, এমনি খুব আরামদায়ক। আর এমনি সব মিলে বাসগুলো খুবই ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজার। আর এই হচ্ছে সেই সবার পরিচিত ডলফিন মোড়। আমরা এখন চলে যাব সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে আসার পরেই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা একটি হোটেল ঠিক করব আমাদের জন্য। তো আমরা 2-3টা হোটেল দেখে আমরা একটা হোটেল ঠিক করেছি। আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল কক্সাইন। এই হোটেলটি হচ্ছে সুগন্ধা বিচের মেন রোড থেকে 1 গলি ভিতরেই এটি অবস্থিত। আর আমাদের রুমের ভাড়া পড়েছিল 3 দিনে 10,500 টাকা। আমরা যেহেতু ঈদের দিন রাতে রওনা দিয়েছিলাম, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো আমাদের ভাড়া পড়ছে 10,500 টাকা। তাদের সাথে রয়েছিল এই সুন্দর একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টেই আমরা সকালে নাস্তা করব। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা সবাই এখন নাস্তা করব। আর আমাদের নাস্তাতে ছিল পরোটা, ভাজি, ডিম। আর তাদের স্পেশালি হচ্ছে বাজারে ছিল অনেক মজার, যা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি বলবো যদি কক্সবাজার আসেন অবশ্যই ট্রাই করবেন। আমরা সমুদ্র সৈকতে চলে যাচ্ছি। ফাইনালি আমরা নাস্তা করে একেবারে চলে আসছি সমুদ্র সৈকতে। আর আমাদের হচ্ছে সুগন্ধা বিচ। সুগন্ধা বিচে বরাবরই হচ্ছে সমুদ্র সৈকত। একে একে দেখেন কত মানুষের এখানে ভিড়, প্রচন্ড মানুষ। আল্লাহ পাক ভালো জানে আর 2 দিন গেলে কি হয় না হয়। একটিবার সবাই খেয়াল করে দেখেন বিচগুলোর কি অবস্থা। লাবণী বিচ কি অবস্থা। আমি হচ্ছে সুগন্ধা বিচে, আর এদিকটা হচ্ছে কলাতলি বিচ। দেখেন মানুষের সমারোহ কত। ভিউয়ার্স, আমরা প্রায় 2 ঘন্টা যাবৎ গোসল করলাম। শেষ সময়ে এসে সবুজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। সে এখন বর্তমানে নিখোঁজ। সে হয়তো সমুদ্রের পাড়ে কোনো একটা জায়গায় আছে। আমরা তাকে ছাড়াই রুমে চলে যাচ্ছি, সে সময় করে চলে আসবে। বাবু, গোসল করে কেমন লাগলো? গোসল করে খুবই ভালো লাগলো এবং খুব ক্লান্ত লাগলো। একদম পানি খাইছো? আমি পানি খাই নাই, তো পানি অনেক কড়া। তোমার কাছে কেমন লাগছে ভাইয়া? খুব ভালো লাগছে। হ্যাঁ, পানি যাওয়ার কারণে চোখগুলো জ্বলতেছে। দেখি ভালো লাগতেছে নাকি? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তুমি কালো আছো একদিনেই জ্বলে গেছে। দুপুরের সি বিচ থেকে গোসল শেষ করে আমরা এখন চলে আসছি দুপুরে খাবার খেতে। দুপুরে খাবার থাকছে আজকে নর্মাল খাবার, ভাত, ভর্তা, ডাল। আমরা চেষ্টা করবো রাতে বাড়ি খাবার খেতে। সবাই যে যার মতো খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে।
ফাইনালি আমরা আমাদের দুপুরে খাবার শেষ করলাম। দুপুরে খাবার বলতে রাতের খাবার হিসেবে ধরা যায়, কেননা আমরা সি বিচ থেকে এসে রেস্ট নিয়েছিলাম, তো তোর একটা রাত হয়ে গেছে, তো রাতের খাবারই ধরা যায়। তো আমরা এখন সি বিচ থেকে ঘুরে আসলাম, ঘুরে আসার পর এখন আমরা ঘুমাবো। এখন প্রায় রাত 2টার মতো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ প্রথম পর্ব থেকে।